সাহাবায়ে কেরাম শাবান মাস আসতে ইশতাগালু বিতিলাওয়াতিল কুরআন বাদা রুয়াতি হিলাল শাবান। এক নম্বর কাজ করত তারা, শাবান মাস যখন আসতো তখন ট্রেডিং স্বরূপ তারা কোরআনের তেলাওয়াত বেশি বেশি করত। রমজান মাস আসতেছে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম শাবান মাস আসার সাথে সাথে তারা কোরআন তেলাওয়াতের জন্য প্রতিযোগিতা আরম্ভ করত। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم شهر رمضان شهر الله وشهر شعبان شهري شهر رمضان مكفر وشهر رمضان المطهر। আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস এটা আল্লাহ তাআলার জন্য খাস করে নিয়েছেন, আর শাবান মাস আমি নবীর জন্য নির্ধারিত করে দিয়েছেন। শাবান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য পবিত্র করে দিয়েছেন। আমার গুনাহগার উম্মত যেন এই মাসে পবিত্র হয়ে রমজান মাসে যেন তারা আল্লাহ তাআলার কাছে গুনাহ মিটাতে পারে, গুনাহ মোচন করতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাস উম্মতে মুহাম্মাদের জন্য বোনাস দিয়েছেন। আর ওই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রজনী দিয়েছেন যেই রজনীটা অন্যান্য নবীর উম্মতদেরকে দেওয়া হয় না। আমার ভাই, শাবান মাস যখন আসতো তখন সাহাবায়ে কেরাম ওই মাসে বিভিন্ন আমলগুলো তারা করত। কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের কাছে দেখা যায় শাবান মাস আসলে আমরা এই আমলের দ্বার কাছে যাই না। সাহাবায়ে কেরাম শাবান মাস আসতে ইশতাগালু বিতিলাওয়াতিল কুরআন বাদা রুয়াতি হিলাল শাবান। এক নম্বর কাজ করত তারা, শাবান মাস যখন আসতো তখন ট্রেডিং স্বরূপ তারা কোরআনের তেলাওয়াত বেশি বেশি করত। রমজান মাস আসতেছে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম শাবান মাস আসার সাথে সাথে তারা কোরআন তেলাওয়াতের জন্য প্রতিযোগিতা আরম্ভ করত। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ কুরআনান মান ক্বারাআ কুরআনান, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পরে হরফ পরে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে তার জন্য একটি হাসানা, আর এই হাসানা একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করা হয়। কিন্তু কবির ভাষায় কবি বলেন, হরফে হরফস রশদে আমদর মানি, হরফে হরফস রশদে আমদর মানি, মানি দর মানি দর মানি, মানি দর মানি দর মানি। কবি বলেন একটা হরফ পড়লে নবীজি বলেছেন 10টা নেকি দিবেন। কবি বলেন না না না, আমার আল্লাহ তাআলা একটা হরফ পড়লে 10টা নেকি দিবে না। আমার আল্লাহ তাআলা একটা হরফ পড়লে একটা হরফ বানান করতে কয়টা হরফ লাগে? যেমন আলিফ পড়তে আলিফ লাম ফা, মিম পড়তে মিম ইয়া মিম, লাম পড়তে লাম আলিফ মিম লাম। কবি বলেন
যেই ব্যক্তি আলিফ লাম মিম পড়বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ৩৯০-৯০টি নেকি দান করবেন সুবহানাল্লাহ। এজন্য শাবান মাস আসছে সাহাবায়ে কেরামের ১ নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত বেশি করা। মুসলমান আল্লাহর গোলাম, শাবান মাসের আজকে ৫ তারিখ চলে যাচ্ছে। এবার আমরা একটু মনের সাথে মিলে দেখি ৫ তারিখ চলে যাচ্ছে, কতটুকু কোরআন তেলাওয়াত আমি করতে পেরেছি। ২ নম্বর আমল ছিল সাহাবায়ে কেরামের, ২ নম্বর আমল ছিল সাহাবায়ে কেরামের যখন শাবান মাস আসতো ইউতুনা যাকাত, তারা যাকাত দিত গরীব এবং মিসকিনদের কাছে। কাই ইয়াতাহাইয়াউ যুআফা ওয়াল মাসাকিনু লিসিয়ামি রমাদান, তারা গরীব এবং মিসকিনের কাছে যাকাত দিত। আর এই যাকাতের টাকাগুলো পেয়ে গরীব এবং মিসকিন যারা আছে তারা যেন রমজানের জন্য প্রস্তুতি নিতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম ২ নম্বর কাজ করত, গরিবদেরকে দেখে দেখে তারা যাকাত দিত। ৩ নম্বর সাহাবায়ে কেরামের কাজ ছিল ওয়াল উমারা ইয়াতলুকুন আল উসারা আও ইউআযিবাহুম। ৩ নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল দেশের শাসকবর্গ যারা ছিল ওই শাসকবর্গ শাবান মাস আসতে যাদেরকে শাস্তি দেওয়ার কথা শাস্তি দিত, শাস্তি দেওয়ার পর আল্লাহর বান্দাদেরকে মুক্ত করে দিত। রমজান মাস আসতে সামনে তোমরা ইবাদতে নিমগ্ন হয়ে যাইবা, আল্লাহ তাআলার গোলামি করবা। এজন্য সাহাবায়ে কেরাম ৩ নম্বর বৈশিষ্ট্য ছিল যারা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিল, যাদেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন তাদেরকে শাস্তি দিত, আর বাকি যাদেরকে মুক্ত করার প্রয়োজন মুক্তি করে দিয়ে দিত। যেন সাহাবায়ে কেরাম শাবান মাস আসতে শাবান মাসের পরে যেন রমজানের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারে। ৭ নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল আত-তুজ্জার ইয়াতলুকুনা ফিল হুকুক, ব্যবসায়ী যারা ছিল ওই ব্যবসায়ী তারা শাবান মাস আসলে শাবান মাসে তারা ব্যবসার যে লেনদেন আছে, ব্যবসার যে লেনদেন আছে ওই লেনদেন তারা সঠিকভাবে আদান প্রদান করত। শাবান মাস আসছে, শাবান মাসে আর লেনদেন করা রাখা যাবে না। এবার যাদের যে ধরনের লেনদেন আছে সব লেনদেন তারা ক্লিয়ার করত। লেনদেন ক্লিয়ার করার পর সুম্মা ইয়াতাকিফুনা রুয়াতা হালালি রমাদান, ৫ নম্বর কাজটা হলো তারপর যখন রমজান মাস আসতো, রমজান মাস আসার পরে পুরা ১ মাসের জন্য ইতিকাফে বসে যাইত। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাস খুব গুরুত্বপূর্ণ মাস। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের উত্তরসূরি হলো সাহাবায়ে কেরাম। শব্দের মাপকাঠি ওই সাহাবায়ে কেরামকে আমরা ফলো করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি শাবান মাসকে গুরুত্ব দিয়ে কাটাবে, সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, আল্লাহ তাআলা তাকে ৫টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? ৫টা পুরস্কার দিবেন। এর মাঝে ১ নম্বর পুরস্কার দিবেন আল্লাহর গোলাম, শাবান মাস তোমরা পেয়েছো, শাবান মাস পাওয়ার পরে হে আল্লাহর গোলাম কোরআন তেলাওয়াত করেছো, ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়েছো, এই এতিম মিসকিনের হক আদায় করেছো, যাকাত দিয়েছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, শাবান মাসে রুসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ১ নম্বর পুরস্কার আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবেন। ২ নম্বর শাবান মাস পেয়েছো বান্দা, ও বান্দা শাবান মাস পেয়েছো, শাবান মাস পাওয়ার পরে হালাই দুলাই তুমি শাবান মাস কাটাও না। শাবান মাস পাওয়ার পরে
তুমি রাত্রিতে নামাজ পড়েছো, কিয়ামুল লাইল করেছো, আল্লাহ তাআলার সাথে কথা বলেছো, কোরআন তেলাওয়াত করেছো, যাকাত দিয়েছো, গরিবের হক আদায় করেছো, সন্তানের হক আদায় করেছো, স্ত্রীর হক আদায় করেছো, মিসকিনের হক আদায় করেছো, আলেম উলামাকে সম্মান করেছো। ও মায়ার বান্দা, শাবান মাসে তুমি সংশোধন হয়ে গেছো। এই সংশোধন হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, 3 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি শাবান মাস পাইবে, শাবান মাস পাওয়ার পরে আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ তাআলার বিধিবিধান মানবে। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোর মাঝে এমন একটা বরকত দিব, বান্দা তোর জীবনে আর কোনোদিন পূর্ণ 1 বছরের অভাব হবে না। এ বান্দা, শাবান মাস সঠিকভাবে সাহাবায়ে কেরাম যেভাবে কাটিয়েছে ওইভাবে তুমি ফলো করে কাটিয়েছো, তাদেরকে লক্ষ্য করে তোমার জীবন গঠন করেছো। আমি আল্লাহ শাবান মাসের উসিলায় তোমার জীবনের মাঝে পূর্ণ 1 বছরে এমন বরকত দিব, যেই বরকতের কারণে তোমার পুরো 1 বছরের মাঝে আর অভাব থাকবে না। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো, তিনি বলেন, শাবান মাস পাওয়ার পর যেই ব্যক্তি শাবান মাস পাওয়ার পর আল্লাহ তাআলার হুকুম মানে, যথারীতি আল্লাহ তাআলার হুকুম আদায় করে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে স্বয়ং বন্ধুত্ব করে উলফিয়ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার সাথে বন্ধুত্ব করে, আর কোনো কিছু প্রয়োজন আছে? দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন আছে? না না, দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আমার হয়ে যায়, সব কিছু আপনি আমার হয়ে যাইবে। এজন্য সাবধান মুসলমান, আরো কিছুদিন বাকি আছে, শাবান মাসটা গুরুত্ব সহকারে কাটাবেননি। কথা বলেন, কাটাবেন কিনা? 5 নম্বর পুরস্কার হলো, বান্দা শাবান মাস যদি তুমি গুরুত্ব সহকারে আদায় করো, ওরে বান্দা, শাবান মাস পাওয়ার পর আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাত অনুযায়ী তুমি জীবন পরিচালনা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চেহারার মাঝে নূর দিবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ চেহারার মাঝে যখন নূর দেওয়া হবে, তখন আপনাকে একটা মানুষ দেখলেই বুঝতে পারবো এই ব্যক্তিটা মুমিন নাকি মুমিন নয়। তার চেহারার মাঝে দেখলে নূরে জলমল করবে, নূরে জলমল করবে। যদিও মানুষটি কালো হয়, যদিও মানুষই হাবশি কুচরি হয়, কিন্তু তার চেহারার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূর দিবে, যেই নূরের কারণে চেহারার মাঝে নূর চমকাতে থাকবে, জলমল করতে থাকবে। ইমানদার আল্লাহর বান্দা ওই বান্দাকে দেখলে সাথে সাথে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি হাদিসের মাঝে বলেন, ইন্নামা সুমিয়া শাবান لأنه من صام رمضان في هذا الشهر يكون له بركة كثيرة يدخل بها الجنة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি শাবান মাস পাওয়ার পর শাবান মাসে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় বেশি বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ইয়াদখুলু বিহাল জান্নাহ, যেই সওয়াবের বিনিময়ে ওই আল্লাহর বান্দা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل لغروب الشمس إلى سماء الدنيا فيقول على من مستغفر فأغفر له على من مسترزق فأرزق له
আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। বিশ্বনবীজি বলেন শাবান মাসের 15তম রজনী, এর মাঝে কিছু কাজ আছে, 5টা কাজ আছে। হে মুসলমান, শাবানের 15তম রজনীর মাঝে 5টি কাজ আছে, একটু গভীরভাবে শুনেন, আমল করার জন্য চেষ্টা করবেন। এর মাঝে 1 নম্বর কাজ হলো, যখন 15তম রাত্রি পাইবেন, তখন 15তম রাত্রির ক্ষেত্রে 1 নম্বর কাজ হলো আপনি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কি করা? 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করি, রব্বে করিম যদি আপনি আমাকে মাফ করে দেন, তাহলে আমরা সাকসেসফুল। এজন্য যখন শাবানের 15তম রাত্রিতে পাবো, তখন আপনি আমার 1 নম্বর করণীয়, 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বে করিম যেন আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য শাবানের 15তম তারিখে যেই দোয়াটা করব, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সবচেয়ে বড় পাওয়া একজন মুমিনের জন্য মাফ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনি আমাকে মাফ করে দেন, আর কিছুর দরকার নাই। আছে সবচেয়ে বড় চাওয়া রইল মাফ চাওয়া, সবচেয়ে বড় পাওয়া রইল মাফ পাওয়া। এজন্য শাবানের 15তম রাত্রিতে 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে কি চাইব? মাফ চাইব। কি চাইব? জোরে বলেন, কি চাইব? মাফ চাইব। 2 নম্বর কাজ হলো ওই রাত্রিতে কিছু নফল ইবাদত করব। কি ইবাদত করব? নফল ইবাদত করব। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, তালিম পড়ব, ওয়াজ নসিহত শুনবো, একসাথে বসে বসে দ্বীনি নসিহত শুনবো, আল্লাহ তাআলার গোলামি করব, নফল ইবাদত করব। 1 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর 2 নম্বর কাজ হলো নফল ইবাদত করা। 3 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার কাছে জিয়ারত করা। কি করা? জিয়ারত করা। গুরুস্থানে গিয়ে পারলে একাকী একাকী আল্লাহর কাছে চাওয়া। আপনার আত্মীয় স্বজন, আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে, ওই মানুষের জন্য আপনি আমি দোয়া করাম, দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে মাফ করে দেয়। সুন্নত তরিকা হলো একাকী কবরের পাশে যাইবেন, কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করবেন। বাবার কবরের পাশে, মার কবরের পাশে সন্তান যখন গিয়ে দোয়া করবে, অটোমেটিক চোখের মাঝে পানি চলে আসবে, দিলটা সান্ত্বনা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন, যেই সন্তান তার মার কবরের পাশে গিয়ে, বাবার কবরের পাশে গিয়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়, আমার মালিক তার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। এজন্য শাবানের 15তম রাত্রিতে হলো একাকী কবরে গিয়ে দোয়া করা। যদি ভয় পান তাহলে 2 থেকে 3 জন নেবেন, অতিরিক্ত নেওয়া যাওয়া ভালো নয়। কারণ বেশি নিয়ে গেলে হয় উল্লাস হয়ে যায়, আনন্দ ফুর্তি হয়ে যায়। এজন্য যদি বই লাগে, গুরুস্থান একা যাইতে বই লাগে, তাহলে 2 থেকে 3 জন নিয়ে যাইবেন। যদি বই না লাগে তাহলে কবরের পাশে গিয়ে যাইবেন। যাওয়ার পর সূরা ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, আপনি ছোট ছোট যেই সূরা পারেন ওই সূরা পরে পরে দোয়া করবেন। যতটুকু পারেন ততটুকু পারবেন। বারবার পড়ার পর আপনার পিতার জন্য দোয়া করবেন, দাদার জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। আপনার আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে, ওই তাদের জন্য আপনি দোয়া করবেন। আপনি যখন তাদের জন্য দোয়া করবেন, তখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হলো ওই রাত্রিতে গোসল দেওয়া। গোসল দেওয়া হলো নফল মুস্তাহাব। শাবান মাসের 4 নম্বর কাজ হলো 14তম রাত্রিতে যেই কাজটা নফল গোসল। গোসল দেওয়াটা হলো মুস্তাহাব,
আগ থেকে আপনি পবিত্র হয়ে গেলেন, গোসল দিলেন। গোসল দেওয়ার পর 5 নম্বর যে কাজটা হলো, ওই রাত্রিতে আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করবেন। আর ওই রাত্রিতে আপনি রোজা রাখবেন। রোজা কি রাখবেন? রাতের বেলা আপনি কিয়ামুল লাইল করবেন, আর দিনের বেলা আপনি আল্লাহ তাআলার কাছে রোজা রাখবেন। ইদা কামা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজি বলেন, উম্মত আমার, যখন শাবানের 15তম রাত্রিতে তোমরা পাইবা, তখন রাতের বেলা কিয়ামুল লাইল অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তোমরা কথা বলবা। দিনের বেলায় তোমরা রোজা রাখবা। যদি তোমরা রোজা রাখো, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজুলু লিগুরুবিশ শামসি, কেননা 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আকাশের মাঝে আসেন। আসার পর বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালাম আলা মিন মুবতালা ফাওয়াফিয়াম। আল্লাহ বলেন, আসলে কোনো অভাবী আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাকে অভাব দূর করে দিব। আসলে কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। আসলে কোনো অভাবী, আমি আল্লাহ তোমার অভাবী দূর করে দেব। আসলে কোনো রিজিক দাতা, রিজিক চাওয়ানেওয়ালা, আমি আল্লাহ তোমার রিজিক দিয়ে দিব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বান্দা যারা আছে ওই দিন আতশবাজি ফুটায়, ওই দিন গরু খায়, ওই দিন বিরিয়ানি খায়, ওই দিন আরামে ঘুমায়, ওই দিন বন্ধুর সাথে আড্ডা দেয়। এই চারতে কপাল পুরা পৃথিবীর বুকে কেউ না। এত বড় গুরুত্বপূর্ণ রাত, ওই রাত্রিতে বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকবে, কিন্তু কপাল পুরা এই রাত্রিতে পাইছে। এখন দিনের কথাগুলো বলবে, নবীর যে ওয়ারিস, এই ওয়ারিসগুলো বন্টন করে যাইবে। কিন্তু এই সম্পদগুলো বন্টন করার পর কতজন আল্লাহর বান্দা নেওয়ার জন্য আসবে? আল্লাহ বলেন, আমি তাকিয়ে থাকি। আমি আল্লাহ ওই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত চতুর্দিকে ফেরেশতা দিয়ে বন্টন করে রেখেছি। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। বান্দারে, আমি আল্লাহ তোমাদের দিকে তাকিয়ে আছি, দেখি 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 তোমরা কে আসো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। ও বান্দা, তুমি গুনাহ করো, অসুবিধা নাই। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছে, অসুবিধা নাই। আজকে তোমাদেরকে সুবর্ণ সুযোগ দিলাম, চারাদেরি মাদ্রাসার মাঝে যাও। ওই জায়গার মাঝে আলে মুলামাগণ আসতেছেন, ওয়ারাসাতুল আম্বিয়াগণ আসতেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা দলিল হিসাবে উল্লেখ করেছেন, একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করেন। ওই আলেম এই জায়গার মাঝে আসবে, নবী ওয়ারিসগণ ওই জায়গার মাঝে আসবে। তাদের কাছে তোমরা যাও, গিয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসো। এ বান্দা, ওই জায়গায় যাইবা, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবা। আমি আল্লাহর বরত্বের কথা শুনবা, আমার বন্ধুর কথা তোমরা শুনবা। আমার বন্ধুর কথা শোনার সাথে সাথে যখন আমল করবা, আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিব।